আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والأسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সূরা আসর মক্কা অবতীর্ণ। ওয়াল আসরি সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু ওইসব লোকেরা ছাড়া, ওয়া আমিলুস সালিহাতি যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর যারা ধৈর্য ধারণ করেছে এবং একজন অপরজনকে ধৈর্যের উৎসাহিত করেছে। এখানে বলা হয়েছে ওয়াল আসরি, একটা সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি সময়ের কসম খাচ্ছি। এখন কোন সময়ের কথা বলা হয়েছে? যে সময়টা চিন্তা করলে একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে। যেমন পৃথিবীতে বসবাস করার জন্য প্রত্যেকটা মানুষের একটা সময় রয়েছে। কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 100 বছর, যাকে যতটুকু সময় দেখ না কেন, দেওয়া হোক না কেন, ওই সময়টার কসম আল্লাহ নিজে খাচ্ছেন। পরবর্তী আয়াতে বলা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কোন ক্ষতি? যে সময় আল্লাহ দিয়েছেন বান্দাকে, ওই সময়ের ভিতরে যদি ওই ব্যক্তি যদি তার উদ্দেশ্যকে যদি বাস্তবায়ন করতে না পারে, অবশ্যই সে ক্ষতির মধ্যে থাকবে। যেমন একজন ব্যবসায়িক যদি ব্যবসা করে, তার ব্যবসায় যদি সফলতা না হয়, যে অবশ্যই সে ক্ষতির মধ্যে রয়েছে। উত্তপ্ত গরমের মধ্যে যদি একজন বরফ বিক্রেতা যদি বরফ বিক্রি করে, তার বরফটা যদি বিক্রি হতে না পারে, তার বরফটা গলে যাবে, তখন সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার ব্যবসাটা, তার মূলধনটা ফুরিয়ে যাবে। একজন পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে যায়, যদি তার ফলাফল যদি তার বিপক্ষে চলে যায়, তখন তার সময়টা কিন্তু থাকবে না, তার সময়টা অতিবাহিত হয়ে যাবে। তখন পরীক্ষার হলে যদি সে বলে আমি তো পরীক্ষাটা শিখে আসি না, আমাকে একটু সময় দিতে হবে, তখন তার জন্য স্পেশাল কোনো সময় দেওয়া হবে না, তার সময়টা শেষ, সময় পুড়িয়ে গেছে। তখন আল্লাহ বলতেছে অন্যক্তাইতে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ওইসব লোকেরা যারা ঈমান এনেছে। ঈমান মানে এমন, ঈমান মানে বোঝানো হয়েছে, এভাবে বোঝানো হয়েছে যে পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে তখন তার পরীক্ষার মধ্যে যে প্রশ্নটা এসেছে সম্পূর্ণরূপে তার আয়ত্তের ভিতরে রয়েছে, সে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে এসেছেন, ফলাফলটা তার পক্ষে এসেছে, তাকে বলা হয়েছে, মানে বলা হয়েছে এখানে যে ওইসব লোকেরা যারা ঈমান এনেছে। ঈমান মানে বোঝানো হয়েছে যে আল্লাহ দ্বীনের পথে রয়েছে, যাকে যে সময়টা দেওয়া হয়েছে দুনিয়ার থেকে যাওয়ার পরে তার সময়টা শেষ, তখন পরকালে তার বিচারের দিনটা হবে। ওই দিনের মধ্যে ওই 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 সময়ের উপরে নির্ধারণ করা হবে তার নেক আমল এবং বদ আমল। যেমন ধর কিয়ামতের ময়দানে কোনো আদম সন্তানকে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ উত্তর দেওয়া হবে না। তার 1 নম্বর হচ্ছে তার জীবন, তাকে যতটুকু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সে সময়টা সে কোন কাজে ব্যয় করেছে। তাকে যে যৌবনের সময়টা দিয়েছিল সে সময়টা কীভাবে অতিবাহিত করেছিল, সে কীভাবে ইনকাম করেছিল, তা কোন পথে ব্যয় করেছিল, এবং আল্লাহর দ্বীনের তাকে যে এলেমগুলো দেওয়া হয়েছে সে এলেম সে কতটুকু বাস্তবায়ন করেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। আন ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইয়াসআল কাম সিয়ানা ওয়া ফিমা আবনাহু ওয়া শাবা ফিমা আবনাহু মালিমিন আইনা ইকতাসা ফিমা আনফাকা ওয়া মা আমিলা ফিমা আলিমা।
এ দ্বারা তো প্রমাণিত হয় সূরা আসর এমন একটি সূরা আসর এমন একটি সূরা যেখানে প্রত্যেকটা আয়াতেই মুমিনদের জন্য নির্ধারণ করে দিয়েছে তার পথ চলা, সে কিভাবে চলবে, কিভাবে অতিবাহিত করবে, তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সে যখন বাধাগ্রস্ত হবে, কিভাবে এক মুমিন আর এক মুমিনকে সহযোগিতা করবে, সবর করবে, সেখানে বলা হয়েছে। আল্লাহ নিজেই তো বলতেছেন তোমাদের জন্য রয়েছে সেই পরকালের নিয়ামত, যে নিয়ামত আমি নিজেই দিব। ওয়াকারা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।